হ্যালো বন্ধুরা, আজ আমরা বানাতে চলেছি নলেন গুড়ের পায়েস। তার জন্য প্রথমে কড়াইতে এলাচ দিয়ে আর 1.5 কিলো পরিমাণ দুধ নিয়ে প্রথমে গরম করে নিলাম। দুধটা গরম হয়ে যাবার পর একটি পাত্রে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে তাতে সামান্য পরিমাণ ঘি দিয়ে ঘিটা খুব ভালো করে চালের সাথে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে চালটা মাখানো হয়ে গিয়েছে। এবার হাঁড়িতে 2টো তেজপাতা দিয়ে তার মধ্যে মাখিয়ে রাখা চালটা দিয়ে দিতে হবে। এবার অন্য একটি পাত্রে একটি বাটিতে সামান্য পরিমাণ দুধ তুলে নিয়ে তার মধ্যে 100 গ্রাম আমুল স্প্রে দুধ দিয়ে ভালো করে দুধটা গুলিয়ে নিতে হবে। দুধটা গলানো হয়ে যাচ্ছে আর অন্যদিকে আমাদের হাঁড়িতে চালটা প্রায় ফুটে গিয়েছে। এবার চালটা একটু নেড়ে দিতে হবে। যতক্ষণ চালটা ফুটতে থাকছে ততক্ষণে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার গুলে রাখা আমুল দুধটা দিয়ে দিলাম, 50 বাতাসা দিলাম। বাতাসা দিলে রঙটা একদম অন্যরকম হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম 100 পরিমাণ চিনি। চিনি দেওয়া হয়ে যাবার পর এর মধ্যে 50 গ্রাম পাটালি এবং ভিজিয়ে রাখা কাজু ও কিশমিশ দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 300 গ্রাম নলেন গুড়। এবার মিশ্রণটিকে আবার একটু নাড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। দেখেই তো আমার জিভে প্রায় জল চলে আসছে। কতটাই টেস্টি হবে দেখুন। এইবার এর মধ্যে আমরা দিয়ে দেব কনডেন্স মিল্ক, যা এই পায়েসের স্বাদকে আরও দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেবে। এটা দিয়ে দেওয়ার পর পায়েসটি আর একটু নাড়িয়ে দেব। এবার কিছুক্ষণের জন্য পায়েসটিকে ফুটতে দেব। দেখুন পায়েসটা ফুটে উঠেছে। গুড়ের এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে আর অপেক্ষা করাই যাচ্ছে না, মনেই হচ্ছে কখন খাবো। তো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে একটি পাত্রে সুন্দর করে নিজের পছন্দ মতো সাজিয়ে নিলাম।